হে গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মুজাহিদ অ্যান্ড আমি আজকে ব্লগ ছাড়ছি অনেক দিন পরে। এই ব্লগটা ছাড়ছি আমি কারণ এখন হ্যাপি মুডে আছি। কারণ এই বিষয়টা আপনাদের বলছি যে আমি হ্যাপি মুডে আছি, কখন হ্যাপি মুডে থাকবো আবার কখন স্যাড মুডে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। কারণ আমি সাপোর্ট করি বাংলাদেশ, আর বাংলাদেশ সাপোর্ট করলে কখন কোন সিচুয়েশনে থাকতে হয় তার কোনো গ্যারান্টি নাই। কারণ আপনাদের বলছি, দেখুন, এমন একটা দল আমরা সাপোর্ট করি যে কখন কোন রূপ ধারণ করে বোঝা বড় দায়। কিছুদিন আগে যারা জিম্বাবুয়ের মতো টিমের সাথে আপনার হেরেছে, মানে একবারে টিম পাই তুলতে পারে নাই। আর আজকে তারা অস্ট্রেলিয়ার মতো বড় একটা টিমকে, যারা টেস্ট 1 নম্বরে আছে, তাদের মতো টিমকে আপনার নাকানি চুবানি খাইয়েছে। একদিন হাতে রেখেই তাদের সাথে ম্যাচ জিতেছে। এমনটা না যে তাদের দলে কেউ ছিল না। স্টিভ স্মিথ, হেড, লাবুচান, গ্রিন, স্ট্রাক, প্যাট কামিন্স, হ্যাজেলউড, ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি সবাই ছিল। তারপরেও বাংলাদেশের বোলিংদের কাছে তারা কাবু হয়ে গেছে। যেমন ধরেন হাসান মাহমুদের বোলিং ফিগার্স তারা দেখতেই পাই নাই। আপনার প্রথম ইনিংসে আপনার 6টা উইকেট, ইবাদত হোসেন 2টা উইকেট, তাসকিন আহমেদ 2টা উইকেট, এবং লাস্ট ম্যাচে মেহেদী হাসান মিরাজ 5টা উইকেট, তারপরে আপনার হাসান মাহমুদ 3টা উইকেট। মানে হাসান মাহমুদের বল তারা দেখতেই পারতেছে না। তার সাথে তো আমাদের তাইজুল আছেই। আর ব্যাটিং পারফরমেন্সের কথা আপনাদের কি বলবো বলুন, যে তানজিদ হাসান তামিম প্রথম ইনিংসে আপনার সেঞ্চুরি মারলো, এবং নাজমুল হোসেন শান্ত, দি আওয়ার ক্যাপ্টেন, সে মারলো আপনার 84 রান। তারপর মমিনুল হক, বাংলাদেশের যে জীবনকালীন সেরা একটা টেস্ট ব্যাটার, সে করেছে আপনার 49-এ। যাই হোক, আপনার তারপরেও আপনার এখানে একটা বিষয় রয়েছে যে হাসান মাহমুদ একটা বোলিং হয়ে প্রায় 76টা বল খেলে মাত্র 13টা রান করে এসেছে। মানে অস্ট্রেলিয়াতে এত সুন্দর সুন্দর এত হার্ডি বোলিং ছিল, তাও তাদের কিছু মনেই করেনি, পাত্তাই দেয়নি। এমনকি আপনার দেখেন, কিছুদিন আগে তারা জিম্বাবুয়ের কাছে কি হারাটাই না হারলো। তাই বলছি, তাদের কখন কোন সিচুয়েশনে থাকতে হয় বাঙালিদের তার কোনো গ্যারান্টি নেই। কারণ আমরা বাংলাদেশ সাপোর্ট করি। আশা করি এইভাবে ভালো পারফরমেন্স দেখাতে পারলে সামনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা জায়গা পেতে পারি আর কি। ও বর্তমানে আমাদের আইসিসি র্যাঙ্কিং আমরা 4 নম্বরে রয়েছি, এবং টেস্টে আমরা একটু কাছে রয়েছি, 4 নম্বরে রয়েছি। আর অস্ট্রেলিয়া আছে 1 নম্বরে। যেহেতু সামনে আবার 23 তারিখে, আই থিঙ্ক 22 তারিখে আবার টেস্ট শুরু হচ্ছে। দোয়া করি যে সেই টেস্টটা তারা ভালো পারফরমেন্স করতে পারে এবং জিততে পারে, সেই আশাই করি। এবং সেই খেলা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আর ব্লগটি অনেক লাস্টে ছাড়ছি। আর আমি ক্রিকেট খেলা খুব পছন্দ করি। আমার ক্রিকেট খেলা ধ্যান জ্ঞান সবই আমার ক্রিকেটকে আমি অনেক ভালোবাসি। ফুটবল বিশ্বকাপের সময়ও আমি ক্রিকেট খেলা দিকে দেখেছি জিম্বাবুয়ের সাথে, তাহলে বোঝেন আমি ক্রিকেট অনেক ভালোবাসি। তাই আমি চাই সামনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জায়গা পাক, এবং বাংলাদেশ সেই ফাইনাল খেলে ট্রফিটা আমাদের ঘরে জানিয়ে নিয়ে আসি। এই পারফরমেন্স আমরা দেখতে চাই বাংলাদেশের কাছে, এবং আপনারা দোয়া করবেন। সামনে এগোতে হবে আমাদের, ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং 22 তারিখের জন্য অপেক্ষা করুন। খোদা হাফেজ।